কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ভর করে বাড়ছে ডেটা সেন্টার, আর সাথে বাড়ছে বিদ্যুতের চাহিদা। যেহেতু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে মিলছে না সমাধান, তাই প্রতিষ্ঠানগুলোকে নির্ভর করতে হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে ডাটা সেন্টারের সংখ্যা এবং এই ডাটা সেন্টার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাড়ছে বিদ্যুতের চাহিদা। কিন্তু এত বড় পরিসরের বিদ্যুতের জন্য দিন শেষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নির্ভর করতে হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর। ডাটা সেন্টারের কার্যক্রম চলে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউকে ঘিরে, যাতে 4 গুণ বেশি বিদ্যুতের প্রয়োজন। গোল্ডম্যান স্যাক্স বলছে 2027 সাল নাগাদ বিশ্বজুড়ে ডাটা সেন্টারে বিদ্যুতের চাহিদা 50% বাড়বে। এই দশকের শেষে যা 165% পৌঁছবে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে 2030 সাল নাগাদ দরকার হবে 750 বিলিয়নের বিনিয়োগ। এই প্রতিষ্ঠানগুলো ঝুঁকছে জীবাশ্ম জ্বালানির উপর। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করতে চায়, কিন্তু এত বড় পরিসরে সৌর বা বায়ু বিদ্যুৎ উৎপাদন এখনো সম্ভব নয়। আবার এত বিদ্যুৎ সরবরাহের মতো যথেষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও নেই। ফলে এক্সএআই এর মতো প্রতিষ্ঠানগুলো হয় নিজেদের ডাটা সেন্টারে গ্যাস টারবাইন তৈরি করছে, অথবা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ আনছে, কারণ এই মুহূর্তে এটাই সস্তা এবং সহজলভ্য পন্থা। নুসরাত মৌমি, চ্যানেল 24। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।